মাশরাফি বিন মুর্তজার পর এবার মুখ খুললেন সাকিব আল হাসান। কেন ছাত্রদের পক্ষে কথা বলেননি সাকিব এবং নাফিসা কামালের সঙ্গে সাকিবের কি চলছে সবকিছু এবার লাইভে এসে খোলাসা করলেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। কোটা আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত সাকিব মাশরাফিরা ছাত্রদের পক্ষে অথবা বিপক্ষে কোনো রকম কোনো কথা বলেনি। এমনকি আন্দোলনরত শত শত ছাত্রকে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার হত্যা করার পরেও সাকিব মাশরাফিরা চুপ ছিলেন, ফেসবুকে একটি স্ট্যাটাস পর্যন্তও দেননি। আর এজন্য তাদের উপর প্রচন্ড ক্ষেপে যায় ছাত্র জনতা। আর এই কুবের তুপে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাশরাফির বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিছুদিন আগে মাশরাফি বিন মুর্তজা লাইভে এসে তার ভক্তদের কাছে এবং ছাত্র জনতার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি যে ছাত্রদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবার মাশরাফির পর লাইভে এসে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। কি বললেন সাকিব, চলুন তার মুখ থেকেই শুনে নেই। Hello everyone, I would like to make this clear to you that rumors are being spread about Nafisa Kamal and me. আমি আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার করতে চাই, নাফিসা কামাল এবং আমাকে নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সবগুলোই গুজব। বাট এইটার সাথে আমাকে জড়ানো হলো কোনো ইসের মানুষের, আমি সাইকোলজিটা বুঝতে পারি, মানে তারা খুবই সহজ সরল, এই কারণে তারা আসলে এইভাবে চিন্তা করে। আমি দেখলাম যে খেলা যুগ সহ বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়ায় এই ভুয়া খবরটি প্রচার করা হচ্ছে। নাফিসার সাথে আমার যে ভিডিও ও কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা পুরনো একটি ভিডিও, তাই বলছি সঠিক তথ্য না জেনে এইভাবে মিথ্যা সংবাদ প্রচার করে কারো পার্সোনাল লাইফে ব্যাঘাত ঘটাবেন না। আমি অনুরোধ করে বলছি সকল মিডিয়াকে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ করুন, আর তা না হলে আইনি ব্যবস্থা নেব। সে যাই হোক, সম্পূর্ণ কোটা আন্দোলনে আমি আমার ভক্তদের ও ছাত্রদের সম্পূর্ণ সমর্থন দিয়েছি, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারিনি দুইটা কারণ। আমি ছাত্রদের পক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস ও দেইনি, কারণ স্ট্যাটাস দিলে বা প্রকাশ করলে সংসদ সদস্য থেকে সরে আসতে হতো এবং সেই সাথে বিসিবি থেকে প্রচুর কথা শুনতে হতো। আর এই একটি স্ট্যাটাসের জন্যই আমার 2 ক্যারিয়ার মুহূর্তেই শেষ হয়ে যেত। সবকিছু বিবেচনা করে আমি নীরব থাকতে বাধ্য হয়েছি, আর এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারে। ছাত্রদের প্রাণের চেয়ে সাকিবের কাছে তার ক্যারিয়ারই বড় ছিল সবসময়। এরপর টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে কবে অবসর নেবেন এ বিষয়ে সাকিব বলেন, রিটায়ার করবে একসাথে, মানে 3 ফরম্যাটে রিটায়ার করবে একসাথে, বাট খেলা একটা করে ইয়ে করে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। আমি বিশ্বাস করি আমরা ভালো কিছু করতে পারবো, বাট আপনাদের সবার সমর্থন থাকলে আমি শিওর যে আমরা আসলেই ভালো কিছু করতে পারবো।